হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো মেয়ে তো খেয়ে দিয়ে স্কুল চলে গেছে, আর এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের রান্নাগুলো দেখে দিই। আর এদিকে আমাদের জল খাবার খাওয়া হয়ে গেছে। জামাইবাবু কালকে তো ফিরেছে, তো এসেছিলো জামাইবাবুর সঙ্গে কথা হলো, তারপরে হাজব্যান্ডের এক স্টুডেন্ট এসেছিলো, তার সঙ্গেও কথা হলো। সব কথা টথা হয়ে আমি ভাতটা লাস্টে করলাম। তো চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিয়ে তারপরে পিঠাকি যে কাজগুলো আছে সেগুলো সারবো। ছাদে জামা কাপড় মেলা আছে। হ্যাঁ, পিয়া কাজ করে দিয়ে চলে গেছে, তো ছাদে জামা কাপড় মেলা আছে, তো সেগুলো তুলে নিয়ে আসবো। চলো দেখে নাও। এই দেখো, এখানে করেছি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি, আর এটা কালকের চাটনি আছে। আর এ দেখো, বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। এই হচ্ছে আজকে রান্না। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারে রান্নাঘরে স্ল্যাবটা সব পরিষ্কার করলাম, ঘরগুলো ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করলাম। আসলে কি, খেতে খেতে দেরিও হয়ে যাচ্ছে এখন। সবাই আসছে, কথা টথা বলতে বলতে না, এদিকে ভাতটা অনেক দেরি করে বসালাম। তো যাই হোক, হ্যাঁ, খাওয়া হয়ে গেছে আমার আর মায়ের। আর এইদিকে মেয়ে এসে খাবে। খেয়ে তো গেছে, তারপর বলেছিল এসে ভাত খাবে। তো মেয়ের খাবারটা রেখে দিয়েছি। আর এখন ছাদে যাওয়া হয়নি, ছাদে পরে যাব, কারণ এখন ভালো রোদ আছে। কদিন ধরে দেখছি রোদ ভালো দিচ্ছে। আর কাল থেকে তো দেখছি একটু শীতটাও কমেছে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডাটা কমেছে। একটু গরম গরম লাগছে, দুপুর টাইমটা তো একটু গরম গরম লাগছে, রাতের দিকেও মোটা ঢাকা নেওয়া যাচ্ছে না। তো মা বললো যে তাহলে একটু পর যাবো একবারে, কারণ দেরি করে কাপড় জামাগুলো কাচা হয়েছে পিয়ার। ও আজকে আসতে দেরি করেছিল, তো মা বললো তাহলে একটু পরে যাব, যেগুলো মোটা জিনিস আছে সেগুলো তাহলে শুকিয়ে যাক। হ্যাঁ, যা করার রোদ দিয়েছে এতে শুকিয়ে যাবে। তো সেই জন্য মা এখন বললো যে পরে যাব। তো মা এখন রেস্ট নিচ্ছে। আর এদিকে আমি গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে নিলাম। দেখো, গ্যাস ট্যাস সব পরিষ্কার টরিষ্কার করে মেয়ের খাবারের ভাতটা ওখানে রেখে দিয়েছে হাঁড়ির মধ্যে। আর তরকারি পাতি তো এখানে আছে, তরকারি আছে, ডাল আছে, আর ডিম অর্ধেক খেয়ে গেছে আর অর্ধেক আছে, এসে খাবে। তো চলো, আর কিছুক্ষণ আগে মেয়ে ফোন করেছিল, ওদের বললাম না আজকে বিসর্জন আছে ঠাকুর। তো ফোন করেছে, বিসর্জন হয়ে গেছে, ওদের তাড়াতাড়ি বাস দেবে। তো টিফিন খাওয়া হয়নি। বললো টিফিন খাওয়া হয়নি, ওইখানে নাকি প্রসাদ দিয়েছে, তো সেই জন্য আর টিফিন খায়নি। ঠিক আছে, তাড়াতাড়ি বাস দেবে, বাস ঠিক টাইম মতো ধরে হ্যাঁ চলে এসো। এসে তখন খাওয়া দাওয়া করবে, যা খাবে খাবে, টিফিনটা যদি খায় তাই খাবে, আর নাহলে ভাত খেলে তাই খাবে। তো চলো, আমি এবার একটু হাত মুখ ধুয়ে তারপরে একটু রেস্ট নিই। আবার কখন কেউ আসবে তাদের সঙ্গে তো কথা বলতে হবে। তো পরে আবার তোমাদের সামনে আসবো। দেখো বন্ধুরা, রাতের খাবার বানানো হয়ে গেছে। আর সন্ধ্যের থেকে তো ফোনের পর ফোন আসছিল, সেই জন্য আর তারপরে বাড়িতেও লোকজন আসছে, তাদের সঙ্গে কথা বলতে হচ্ছে, ঠিক তোমাদের সামনে সন্ধ্যের দিকে আর আসাই হচ্ছে না। তো আটা মেখে রেখে দিয়েছিলাম সন্ধ্যে জ্বালার পর, এখন রুটিটা বানালাম। আর এদিকে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। কারণ আগে যেটা পাতা ছিল ওটা কাচতে দেবো, আর একটা কাঁচা বেড কভার পেতে দিয়েছি। আর এখানে রুটি, ফুলকপি আলুর তরকারি আর মিষ্টি, এই আজকে রাতের খাবার। আর মেয়ে তো খাবে না, কারণ মেয়ে ওই যে একটু বেরিয়েছিল, মা আর মেয়ে ওই কী বলে পেন টেন এগুলো কিনতে, আর স্কুলে কি পেপার লাগবে ওগুলো কিনতে গেছিলো কালারিং। তো ওইসব কিনতে গিয়ে মা ওকে ফুচকা খাইয়ে নিয়ে এসছে, নিয়ে আর খাবে না। তো মা আর আমি বসেছি দুজনে মিলে খেতে। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে বাকি কাজগুলো সেরে নেবো, কাল আমার মেয়ের স্কুল আছে। তো চলো। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বেড কভারটা তুলেছি, তারপরে এমনি জামা কাপড় ছিল সেগুলো, তারপরে হাজব্যান্ডেরও সোয়েটারগুলো সব ঝুলছিল, ওগুলো দেখলাম কেচে টেচে একদম ভরে দিই, কারণ এখন তো লাগছে না এখানে। তো কাঁচা একদম রেখে দেবো কেচে টেচে। তো তারপর এখন কবে আসবে তা করতে করতে এমনিতেই তো ঠান্ডাটা কমে যাচ্ছে, আর মনে হয় ফুলাতা সোয়েটার মোয়েটারগুলো লাগবে না। মা বললো তাহলে ওগুলো সব ভিজিয়ে দে, তো ওগুলো সব ভিজিয়ে দিলাম, প্যান্ট
একটা প্যান্ট ছিল, তারপর জামা, সোয়েটার, ওগুলো সব ভিজিয়ে দিলাম, বেড কভারটাও ভিজালাম, সব ওই সব কাপড় জামাগুলো ভিজিয়ে দিলাম। ভিজিয়ে টিজিয়ে দিয়ে রান্নাঘরে টুকিটাকি কাজ ছিল সেগুলো সব গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে এলাম। এদিকে মেয়ে এতক্ষণ গেল বেডরুমে, মাও শুয়ে পড়েছে। আর সন্ধ্যে থেকে তারপর আর হাজব্যান্ডের সঙ্গে কথা হয়নি, সেই সন্ধ্যে জলের আগেই বোধহয় হয়েছে কথা। হ্যাঁ, তো ভাই ভিডিও কল করেছিল, তখনই কথা হয়েছে। ভিডিও কলে দেখলাম, তো মা, আমি, মেয়ে তিনজনেই কথা বললাম। আর এমনি বিকেলে তো এমনি হাজব্যান্ড ফোন করেছিল, হ্যাঁ, তো সেই জন্য তখন কথা হয়েছে। তারপর সন্ধ্যে জ্বালার আগে একবার, যেহেতু তখন বাড়ির লোকজন ঢুকতে দেয়, তখন সে ভাই গেছিলো, তখন ভিডিও কলে তখন ভাই দেখালো। আর এদিকে পরপর এখন তো ভাই আছে, ভাই পরশু দিন চলে আসবে, তখন আর একটা আমার যে দাদা আছে পাতানো, ওই দাদা যাবে। দাদা দুদিন থাকবে, আবার হাজব্যান্ড এক স্টুডেন্ট যাবে, ও দুদিন থেকে আবার জামাইবু যাবে, এরকম এখন পরপর যাওয়া আসা করতে হবে। তারপর জেনারেল বেডে যখন দেবে তখন আমাকে যেতে হবে। এখন কবে দেবে সেটা তো এখনও জানতে পারা যাচ্ছে না, যেদিন জানবো সেই দিন তোমাদের বলবো, তখন আমাকে ওখানেই যেতে হবে। এখন তারপরে ওখানে গিয়ে কতদিন থাকতে হবে না থাকতে হবে জানি না। তো চলো, আর এদিকে ঠান্ডাটাও দেখছি বেশ ভালো কমে এসছে। হ্যাঁ, মেয়ে আর মা তো সে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিল, ওর পেন আর ওই যে কিসে কালারিং পেপার টেপারগুলো লাগবে করে, ওগুলো নিয়ে এলো। তো তারপর বলছে যে হেঁটে গেছিলো কাছে যেহেতু, তো বলছে বেশ বাইরে হাঁটছি তো গরম লাগছে। আরে দেখছি আমার হাওয়া দিচ্ছে ফুর করে, তো ওই হাওয়াটা বেশ ভালো লাগছে। এতেই তো শরীর খারাপ করে যায়, মানুষের ঘেমে যাবে, ঘেমে যাওয়ার পরে ওই হয়তো গরমে পাখা চালাবে বা কিছু। মেয়ে সন্ধ্যেবেলা নিয়ে হেঁটে এসে বলছে গরম লাগছে, পাখা চালাও। তো আমি বললাম না, পাখা চালানো যাবে না, তো সোয়েটার পরতে হবে না, তাও ভালো, আর দরজা টরজা খুলে রাখো সেটাও হবে, কিন্তু পাখা চালানো যাবে না। এখন পাখা চালালেই চট করে ঠান্ডাটা লেগে যাবে। আর এখন যেহেতু বাড়িতে হাজব্যান্ডও নেই, আমি বললাম বাবাও বাড়িতে নেই, তখন ঠান্ডা লেগে গেলে এখন দৌড়াদৌড়ি করো, সে মাকে আর আমাকে তাহলে দৌড়াদৌড়ি করতে হবে। আর দুজনেই তো শরীর ভালো নেই, মায়ের ঠিকঠাক নয়, আর আমারও ঠিকঠাক নয়। তাহলে এবার দুজন মিলে কি করি তখন? সেই জন্য এখন সবাইকে সাবধানে একটু চলাফেরা করতেই হবে। তো চলো, ওইদিকে সবাই শুয়েও পড়েছে, আমি যাই এবার বেডরুমে গিয়ে একটু শুয়ে পড়ি, আবার সকালে তো উঠতেই হবে। হ্যাঁ, উঠে রান্না বান্না করতে হবে, মেয়ের স্কুল আছে। আর এখন কি বলো তো, রান্নাটা সকাল সকাল মেয়ের জন্য এমনি তরকারিপাতি করিনি, এখন মা আছে যেহেতু ভাতটা তারপর আমার মায়ের জন্য লাস্টে করি। মা আর আমার নয়, শুধু মেয়েও যেহেতু বিকেলে স্কুল থেকে ফিরে খায়, সেই জন্য মেয়ে একবার তিনজনের তখন ভাত করি, আর সকালে মেয়ের জন্য শুধু একা করে দিই। আর তরকারিপাতিগুলো একদম সকালে করে নিই, কারণ কে কখন আসে তখন বসে কথা বলতে হয়, তো নিয়ে রান্না করতে তাহলে আরও দেরি হয়ে যাবে। আজকে যেমন ভাতটা করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, এমনি তরকারিপাতি করে নিয়েছিলাম, হ্যাঁ, নিয়ে ভাতটা করতে অনেকটাই দেরি হয়েছিল। তো যাই হোক, লোকজন এলে তো কথা বলতেই হবে, মনে করো সন্ধেবেলাতেও যেমন এসেছিলো, হ্যাঁ, স্টুডেন্টের গার্জেন, তো তাদের সঙ্গে কথা টথা বলতে হলো। তো চলো, আর বেশি কথা বলছি না, ভিডিওটা এখানে শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।